সবাইকে নতুন আরও একটা রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে খুবই মজার একটা রেসিপি সবার সাথে শেয়ার করব। আর আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু বানানো খুবই সহজ, কিন্তু খেতে দারুণ মজা। শীতের মৌসুমে বাজারে কিন্তু অ্যাভেলেবেল ফুলকপি পাওয়া যায়। তো আজকে আমি ফুলকপি দিয়ে মজার একটা রেসিপি সবার সাথে শেয়ার করছি। আর এই ফুলকপির পাকোড়াটা কিন্তু খেতে ভীষণ মজা আর বানানো তো খুবই সহজ। তো ফুলকপিটা আমি টুকরা করে কেটে নিয়েছি আর চুলার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক আসার পর এখানে সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিগুলো আমি আধা সিদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, জাস্ট আমি আধা সিদ্ধ করে নিয়েছি। এবার ফুলকপিগুলো আমি তুলে নিলাম। পাকোড়া তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে 1 কাপ বেসন নিয়ে নিলাম, সাথে হাফ কাপের মতো চালের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। সাথে এখানে আমি একটু কালিজিরা দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2টা মিলে 1 চা চামচ, আর সাথে হচ্ছে ম্যাগি মশলা দিলাম 1 প্যাকেট। সবগুলো উপকরণ দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। পারফেক্টভাবে যদি ব্যাটারটা তৈরি করা না যায় তাহলে পাকোড়াটা কিন্তু ভালো হবে না। আবার একটু পানি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। ঠিক এরকম এর ঘনত্বটা হবে। আর এটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। পাকোড়া তৈরি করব আর সস তৈরি করব না, তা কী করে হয় বলুন তো। কড়াইয়ের মধ্যে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে একটা ডিম দিয়ে ডিমটাকে আমি পোস্ট করে নিলাম। সাথে হচ্ছে 2টা কাঁচামরিচ আর 4 কোয়া রসুন দিয়ে কাঁচামরিচ আর রসুনটাও আমি একটু ভেজে নেব। মরিচ আর রসুনটা তুলে নিলাম, অবশিষ্ট যে তেলটা থাকবে সেটাও আমি নিয়ে নিচ্ছি। এবারে ব্লেন্ডারে জারের মধ্যে আমি ডিম পোস্ট, মরিচ আর রসুনটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো ধনেপাতা দিব। ধনেপাতার কারণে কিন্তু এই সসটা দারুণ লাগে। এখানে আমি 1 চা চামচের মতো চিনি, পরিমাণ মতো লবণ আর 1 চামচের মতো সিরকা দিয়ে দিলাম। এবারে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার একটা সস। আর এই সসটা দিয়ে কিন্তু এই পাকোড়া খেতে দারুণ মজা লাগে। সসের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এদিকে হচ্ছে পাকোড়াগুলো আমি ভেজে নিব। তার জন্য চুলার মধ্যে আগেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর একে একে সবগুলো পাকোড়া এখন আমি ভেজে নিব। এই পাকোড়াটা কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আর বাচ্চাদের তো অনেক পছন্দ। বিকালে নাস্তার টেবিলে কিন্তু আপনি এরকম একটা নাস্তা তৈরি করে দিতে পারেন। আর পাকোড়ার এক সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গোল্ডেন কালার হয়েছে। ঠিক একইভাবে আমি এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভেজে নিব। এবারে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি। আর কালারটা কিন্তু দারুণ হয়েছে আর খেতে তো অসম্ভব মজা হয়েছে। আর এরকম একটা সসের সাথে যদি এই পাকোড়াটা খাওয়া যায় তাহলে তো ভীষণ মজা লাগে। আর এই সসটাই কিন্তু দারুণ হয়েছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। অতিথি আপ্যায়নে কিন্তু আপনি এরকম একটা ঝটপট নাস্তা তৈরি করে ফেলতে পারেন খুব অল্প সহজেই, অল্প উপকরণে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।